আচ্ছা, সবাই একটা মানুষের এগেনস্টে আছে কেন? সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্রিয়েটার একটা মানুষের বিরুদ্ধে যাবে কেন? সে যদি ভালো হয়, যাবে কেন? কেউ না কেউ তোর পাশে থেকে যাবে। আজকে মর্কট কোথা থেকে খবর এনেছে, আজ নয় কালকে বোধহয়, ওদের পাড়ার লোক কল রেকর্ড অব্দি মানে কল করেও জানিয়েছে যে না তো ওদের বাড়িতে কোনো অশান্তি নেই। এমনকি ওই ফ্ল্যাটগুলো যে কেনাকাটা করছে সেগুলোও নাকি ওর শ্বশুরবাড়ির লোক জানে। আবার ওর কমেন্ট বক্সেও যে একটা কমেন্ট পড়েছে যে ভেরু দাদাকে নাকি ওই ফ্ল্যাটে ঢুকতেও দেখেছে। তাহলে দেখো, বলো সত্যি চাপা থাকে কি না? তুমি যদি মিথ্যের জাল বোনো, সে জালে কে ধরা পড়বে? তুমি না আমি। আজকে কাঁদছিস, তুই না একটা মা, না তুই ভালো বৌমা, না তুই ভালো বউ। এমনকি তোকে যারা ভালোবাসা দিয়েছে, কো ক্রিয়েটাররা, তুই তাদেরও না। তুই বল, তোর হয়ে যারা লড়াই করেছে কাকে বলতে ছেড়েছিস? তোর পাশে একটা দিন যারা ছিল কাউকে ছেড়েছিস? আজকে মর্কট বল না, মর্কটই তো তোকে বিশালভাবে ভালোবাসতো, বিশাল ভালোবাসতো। মর্কট যখন তোকে বললো মন্দিরার কাছে যেন না, তুই শুনেছিলি মর্কটের কথা? কিন্তু তুই মর্কটের কাছে সবসময় মানে অ্যাডভাইস নিতিস, এটা করব এটা করবো না, করিস তুই সেটাই যেটা তুই মনে করিস। মর্কটের কাছে তুই জানতে চেয়েছিলি মন্দিরা এরকম ঘটনা শুনছি, এরকম এরকম ভাবছি যাব। ও কি বলেছিল? না না, যাবেন না, এইসব ঝামেলায় আপনি জড়িয়েন না। জড়িয়েছিলি। মন্দিরা যখন মানে স্বামী স্ত্রীর মিল হয়ে গেল, তারপরে তুই মন্দিরার এগেনস্টেও নেমে গেছিলি। মন্দিরাকে সারাক্ষণ কোচাকুচি, মন্দিরার বরকে সুখে সংসার করতে দিচ্ছিলি না। যখন ও সংসার করতে চাইছিল তখন দিচ্ছিলি না। তার জন্য মন্দিরা রেগে গিয়ে তোর পোদের মধ্যে মানে মানে কেসের বাঁশটা ঢোকা ধরলো। কেন ও কেস করলো? তোকে মনের দুঃখ এত কথা বলেছিল, ও কেন তোকে কেস করলো? কারণ তুই ওর দুঃখগুলো কিন্তু বেঁচে খাচ্ছিলি। তুই বল না, তুই কার? একটু বল আমাকে, একটু মানে একটু সবার কাছে বল। হ্যাঁ, তোর যে কেঁদেছিস না, এই কাঁদতে কাঁদতে যে কথাগুলো বলেছিস সব কটা কথা সত্যি বলেছিস। সত্যিই তুই কারণ না। তুই এই ভিউয়ার্সগুলোকে, যারা তোকে ভালোবেসেছে, যারা তোকে অন্ধের মতো সাপোর্ট করেছে, তারা কিছু বলে সেই উপদেশগুলো শুনিস? শুনিস না। তারপরেও তোর ভিউয়ার্সরা কতটা নির্লজ্জ হতে পারে, আবার তোকে উপদেশ দিতে যায়। আবার তোকে উপদেশ দিয়ে হয় না, আবার আমাকে উপদেশ দিতে আসে। শোনো, আমিও না যে তোমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো, কিন্তু তুমি যে কমেন্টটা লিখেছো তার যথেষ্ট অ্যান্সার দেবো। তো চলো স্কিপ করো না। আজকে ওর দুঃখে দুঃখিত হয়ে ওর ভিউয়ার্স চলে এসেছে আমার কাছে। আহারে শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে না? ও যখন সকলের চোখের জল ফেলিয়েছিল তখন কষ্ট হয়নি? আজকে ওর জন্য এই ভিউয়ার্সগুলো দায়ী। কণিকা উজ্জ্বলকে নিয়ে দিনের পর দিন যখন হিংস্র থেকে হিংস্র ভিডিওগুলো পড়ে গেছিলো, বারণ করতে পারোনি যে এই রিটার্নগুলো তুমি ব্যাক পাবে? শু এত নিচে নেমে ভিডিও করো না, এত জঘন্যভাবে করো না, ছেড়ে দাও। বাচ্চাটা যার হয় হোক। আজকে ও বারবার কৈফিয়ত চেয়েছে, ওই বাচ্চাটা কার? ও কি একটা বাচ্চা জন্ম দিতে পেরেছে? ওর তো ব্লকেজ খুলে গেছে। এখন তো শুনছি ও নাকি মা হবে, মা হওয়ার আগেও বর ছেড়ে দিচ্ছে। তাহলে ওর পেটে যদি কোনো বাচ্চা আসে সেটা কার হবে? বাবাইটা কে? বাবাইটা কে? এই যে বাবাইয়ের জন্য যে নামটা উঠে আসছে, বাবাইটা কি ও ভাগ্নে? যে যার বিয়ের জন্যে কাউকে বলতে গিয়ে চোখ ছলছল ছলছল করে উঠেছিল। সত্যি চাপা থাকলো? থাকলো না। সব খুলে যাবে, চিচিং ফাঁকের মতো সব আসবে। তাই আমার হাসি, আমি যে তোমাদেরকে আনন্দ দিয়েছি বা হেসেছি বা যেগুলোই করেছি, করলাম তো এতদিন। এবার আজকে একটু সিরিয়াস আলোচনা করব। হ্যাঁ, অনেক হয়েছে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সুখীপার সবাই ভালো আছো? আমিও ভালো আছি। যাক, এখনকার ভিডিওটা আমি একটু সিরিয়াসলি করবো। হ্যাঁ, 2-3 দিন ধরে প্রচণ্ড আড্ডা মেরেছি, প্রচণ্ড আড্ডা, প্রচণ্ড ফক্রামো। কারণ আমরা যা নাটক দেখেছি সেই নাটক হিসেবে আমি একটা নাটক ক্রিয়েট করেছি। কিন্তু এখনকার ভিডিওটা কোনো নাটক নয়, কোনো আড্ডা নয়, কোনো ইয়ার্কি নয়। সিরিয়াসলি একটা কন্ট্রোভার্সি ভিডিও করছি, সিরিয়াসলি। কারণ চোখের জল। হ্যাঁ, আমার এই নাটকটা, আমার এই আড্ডা মারাটা অনেকের খারাপ লাগছে। কারণ দেখো, কেউ কেঁদেছে, প্রচণ্ড পরিমাণে সে কেঁদেছে। সেই কান্নাটা দেখে তো চোখের জল এমন একটা জিনিস না, এখানে মায়ার বাঁধনে বাঁধবেই। এবং সেটা দেখে কিছু মানুষ তো ইমোশনাল হবেই, এবং তারা এসে আমাকে কিছু কমেন্ট করেছে, তাদের তো অ্যান্সার দেবই। তাছাড়াও আজকের ওই কান্নার ভিডিওটার সুন্দরভাবে, সুন্দর গুছিয়ে আজকে বলবো। বলে না আমি কন্ট্রোভার্সি করতে জানি না, কন্ট্রোভার্সি সব জানি, কিন্তু একটা লেভেল অবধি নোংরামিতে নামতে জানি না। না, এই যে ভিউজ,
কিছু কথা আছে না, উগ্রতা, হিংস্রতা, এই যে অতিরিক্ত কান্না আর নাহলে অতিরিক্ত হিংসার্থক, এটা মানুষ দেখতে ভালোবাসে, আর এটাতেই ভিউজ আসে। আমরা না অতিরিক্ত বিগলিত হয়ে প্যা 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 করি, না অতিরিক্ত রুড হয়ে মানুষকে এমন পর্যন্ত মানে এমন পর্যায়ে আঘাত করি যে সে কোর্ট বা থানা বা পুলিশ অবধি ছুটতে হয়। না, এই কাজটা করি না। এখানটায় আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করব, এন্টারটেনিং। এই ইউটিউবটা বলো, ফেসবুক বলো, যেটাই খুলি আমরা এন্টারটেন হওয়ার জন্য খুলি। আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রবলেম আছে, প্রত্যেকের বাড়িতে। সেই প্রবলেমটাকে এই লোক দেখানো, লোকের সাথে মানে সেই প্রবলেমটাকে লোকের কাছে তুলে ধরে ইনকাম করি না। প্রত্যেকটা মানুষ প্রবলেম আছে, আর প্রবলেম না হলেও সেটাকে প্রবলেম তৈরি করে মানুষের কাছে বলে ইনকাম করা, এটা আরও বড় মারাত্মক। তো সেই রকম পর্যায়ে পৌঁছে গেছিলো আমাদের ওয়াইটির। অবশ্যই কন্ট্রোভার্সি, যে নিজেকে নিজেই বলে আমার মতো কন্ট্রোভার্সি কেউ করতে পারে না, আমরা তো কথাই বলতে পারি না। আর ও তো একদম পুরো ডবল এ প্লাস পে পাস, আর আমার তো ফেল। কন্ট্রোভার্সি তো আমি তো ফেল করে গেছি। ও নিজেই বলেছে আমি কন্ট্রোভার্সি করতেই জানি না, না জানাটাই ভালো। আমাকে একজন কমেন্ট করেছে, ঝিমলি দত্ত, না না সীমা, তোমার এই আচরণটা ঠিক নয়। ইউনিভার্স যা তুমি করবে তাই তোমাকে ফিরিয়ে দেবে। রাইট, তোমার কথাটা একদম সহমত। ইউনিভার্স, আমি যা করবো ইউনিভার্সে মানে এই পৃথিবীতে বা এই ধরাধামে আমি যা করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ফেরত আসবে। রিটার্ন ব্যাক পলিসি, এটা রিটার্ন আসবে। আজকে ও কাঁদতে বসেছে, ওকে রিটার্ন করতে হচ্ছে, কারণ ও নিজের হাতে বুনেছে জালটা, মিথ্যের একটা জাল বুনেছে, মিথ্যের একটা মায়া জাল বুনে মিথ্যে ঘটনাটাকে সত্যি বলে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। আজকে একটা ক্রিয়েটার বলো যে ওর পাশে আছে, একটা। আমরা তো ছিলাম, আমি তো একটা সময় এমএসএলের বিরুদ্ধে ও যখন ভিডিও করতো, এমএসএলরা প্রত্যেক মানে যখন পুরো গোটা ওয়াইটি ওর এগেনস্টে ছিল, সেই সময় আমি দাঁড়িয়েছিলাম, মর্কট দাঁড়িয়েছিল ওর পাশে। হ্যাঁ, আমি আর ওর মর্কট ছিলাম ওর দুটো পিলার, এবং ওকে পুরো গার্ড করে গেছি। ও কোনো দিন এইসবের দিকে তাকাইনি। ওর মতন এমএসএলকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছে, আর ওকে মানে একদম সমপরিমাণে গার্ড আমি আর মর্কট বলতে পারো ওকে পাহারা দিয়ে গেছি। ওর গা অবধি কোনো আঁচ আসতে দিইনি। ভেবেছি এই যে ইমোশনাল, এই যে কান্নাকাটি করে না, ওর শুকনো চড়া ট্রিটমেন্ট করার জন্য ও ইউটিউবে এসেছে, যেখানটায় ও মা হতে চায়। ওর মা হওয়া নিয়ে যে কথা বলেছে তার এগেনস্টও ভিডিও করেছি, প্রচুর ভিডিও করেছি। ওর হয়ে যে আমি কত ভিডিও করেছি, আমার চ্যানেলটা যখন পেছনের দিকে চলে যাবে তখন বুঝতে পারবে ওর হয়ে কতগুলো ভিডিও করেছি, ওর পাশে কতদিন দাঁড়িয়েছে। কিছুদিন আগেও তো যখন এই নাটকটাও যেদিন দার্জিলিং থেকে এসে শুরু করছিল, যেদিন ও বললো সংসার ছেড়ে দেবো, তখন সেদিন আমার হাজব্যান্ডের প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড। তা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সত্যি বলছি চরম চিন্তায়, যে হঠাৎ করে এই মানুষটা গেলো, যে মানুষটাকে আমি সারাদিনে এইটুকু খাবার খাওয়াতে পারিনি, এইটুকু খাবার। আমি শোনো, একটা স্বামী, আমাদের বাড়িতে 4টে মেম্বার, আমার ছেলে, মেয়ে, আমি আর আমার স্বামী। অবশ্যই ছেলের বউটা তবুও এখনও তো সেরকম পোক্ত হয়নি। এই যে 4টে প্রাণী, এই 3টে প্রাণী, ওই একটা প্রাণী ছাড়া যে আমরা কতটা অসহায় হয়ে যাব সেই মুহূর্তটা আমি বুঝতে পারছিলাম। আর স্বামীর কদর, স্বামী যে কী জিনিস, এটা যথেষ্ট, কেউ জানুক না জানুক আমি যথেষ্ট পরিমাণে জানি। সেই কারণে ওকে আমি নিজে বুঝিয়েছি, নিজে ভিডিও নামিয়েছি, নিজে বলেছি দেখো আর যাই করো 6 সিদ্ধান্ত নয়াকার, ছিনালি করেছি তাই ছিনাল বলেছে, নিশ্চয়ই কিছু করেছিস। ছিনাল কথার জন্য কেউ সংসার ছেড়ে দিতে পারে, ওই মার্কেটে এনেছে। আত্মসম্মানটা এতটা বেশি যে ছিনাল শব্দের জন্য সংসার ভেঙে যাচ্ছে, এবং সেখানটা ওর বাবা এসেও সাক্ষী দিয়েছে। সেখানে তো আমরা যা দেখছি মিথ্যে দেখছি। যাও, আমি আর তোষক নেব না, ক্যান্সেল করে দিলাম। এসিটা খুলে ফেরত দিয়ে গা, এসিটাও বিক্রি করে দেবো, ফেরত দিয়েছে যে না আমি নিয়েছি, আমি আর এসিটা নেব না, আমাকে রিটার্ন করো। তোষকটা ওই তো 1200, 1300, 1400, 1500 টাকার জিনিস ক্যান্সেল করে দিলাম। 1200, 1300 বোধহয়, তার বেশি যাবে না। তোমাদের জন্যে, তোমাদের ইয়েতে তোষকটা ক্যান্সেল করে দিলাম। এগুলো কি? অবশ্যই আমি যা করব আমাকে এখান থেকে সব রিটার্ন আসবে, কিচ্ছু এমন নেই যেটা আমার কাছে রিটার্ন ফিরবে না। তোমাদেরকে আমি বলছি, তোমাদেরকেও বলছি, তোমরাও যা করবে প্রত্যেকটা জিনিসের রিটার্ন আসবে। ও যা করেছে ও তার রিটার্ন ব্যাক পাচ্ছে। আজকে চোখের জলের বন্যা ভাসাচ্ছে কেন?
না, ও কোনো উত্তর দেওয়ার জায়গা নেই, ও পুরো ফেঁসে গেছে, ও একেবারে জালে জর্জরিত হয়ে গেছে, সেই কারণে ও ফেঁসে গেছে। তুমি যেভাবে কেঁদে অভিনয় করলে সেটা যদি তোমার ফিরিয়ে দেয়, কেন ফিরিয়ে দেবে? কেন ফিরিয়ে দেবে? আমি তো আড্ডা মারলাম, নাটক দেখোনি? নাটকের যে সিনেমায় কোনো ক্রিয়েটার, কোনো কিরেদার, মানে বলতে পারো কোনো অভিনেতা বা অভিনেত্রী যখন অভিনয় করে, স্যাড অভিনয় করে, যখন তারা কাঁদে ক্যামেরা অন করে, তাদেরকে কি রিটার্ন ব্যাক ফেরত দিয়ে দেয়? তারা তো অভিনয়টা করছে কাঁদার, কারণ আমি তো এখানে অভিনয় করছি, এটা তো আমার পুরো অভিনয় ছিল। হ্যাঁ, তোমরা তো ওই অভিনয় দেখতে অভ্যস্ত, তোমাদের তো অভিনয় না দেখালে ভালো লাগে না। যেমন ও কেঁদে তোমাদের অভিনয় দেখিয়ে ইনকাম করছে, তার আগে ও প্রত্যেকটা মানুষের মা মাসি করে ইনকাম করেছে, দু রকমই ইনকাম করছে। ও যখন প্রত্যেকের মা মাসি এক করছিল, তখন তোমরা ওকে কিনে লিখছিলে না যে আজকে তুমি যে প্রত্যেকের মা মাসিগুলো এক করছো, একটা টাইম তোমার কাছে কিন্তু রিটার্ন আসবে। আজকে প্রত্যেকের হাজব্যান্ডকে নিয়ে তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো কিন্তু তোমার কাছে রিটার্ন আসবে। তুমি যে প্রত্যেকের হাজব্যান্ডকে বলছো তোমার হচ্ছে ধম্মেশ্বর, তোমার হচ্ছে অকাল কুষ্মণ্ডক, চুল্লুখোর, বেচু, হ্যাঁ, বইয়ের ইনকামে বসে খাস, মাতাল, জুয়ারু, এই যে এইসব কথাগুলো যে প্রত্যেকটার হাজব্যান্ড, প্রত্যেকটা ক্রিয়েটার, ওর বর কুইরা, অকাল কুষ্মণ্ডকটা একদম কুইরা, বইয়ের পয়সায় রোজগারে বইয়ের পয়সায় বসে খায়, জেল ফেরত আসামি, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, বইয়ের পেছনে ক্যামেরা ধরে। ওর বর তো জেল ফেরত আসামি, চোর। যখন ও অন্যের হাজব্যান্ডকে নিয়ে বলেছে, তখন তোমরা এই ঝিমলি দাস, জিমলি দত্ত, বলতে পারোনি ওকে এই কমেন্টগুলো লিখতে পারোনি যে তুমি যেগুলো ভিডিও করছো তোমার কাছেও রিটার্ন ব্যাক আসবে, তোমার বরকেও একদিন সবাই ধম্মেশ্বর বলে ডাকবে, তোমার বরকেও একদিন ভেড়া বলে ডাকবে, তোমার বরকেও একদিনকে বলবে বইয়ের রোজগারে বসে খাস, আর বইয়ের রোজগার খাবি বলে বউকে নোংরামি করতে ছেড়ে দিস, বলবে? বলনি? কমেন্টে লেখনি? এখানটা লিখতে সহজ লেগেছে, ভালো লাগছে লিখতে? হ্যাঁ, অভিনয় নিতে পারছো না কেন বলো তো? ওর মুখোশটা এমনভাবে, গোটা একজন দুজন না, আমরা তো শত্রু, ওর প্রিয় ক্রিয়েটারগুলো যেগুলো ওকে নিয়ে ভিডিও করতো, ওর সাথে দেখা করেছে, ওকে ভালোবাসতো, ওর জন্য এরা লড়াইয়ের ময়দানে এসেছে, তারা পর্যন্ত কেন তাদের ঘরে গিয়ে ওর ভালোবাসার লোকরা লিখছে সত্যি ওকে ভালোবাসতাম, এই মানে ওর হাজব্যান্ডের নাম করে লিখছে, ওনাকে যেদিন থেকে ছোট করেছে এটা মেনে নিতে পারছি না। ওর হাজব্যান্ডকে ঠাকুরের সিংহাসনে বসিয়ে রেখেছিল, এখন ওর হাজব্যান্ডকে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে পায়খানার প্যানে মুখটা গুজে দিচ্ছে, মানুষ নেবে কী করে? বলতে পারো নি যে তুমি যেটা করছো এর জন্য তুমি দায়? একটা টাইম তুমি প্রত্যেকের হাজব্যান্ডকে নিয়ে এরকম ছোটো বড়ো করেছো। আমার হাজব্যান্ড অসুস্থ, তাকে ট্রিটমেন্ট চলছে, তাকে বলে হাফগান্ডু। আরে আমার বরের ক্ষমতা আছে তার বউকে পোষার, দুটো বাচ্চা জন্ম দেওয়ার, দুটো বাচ্চাকে মানুষের মতো মানুষ করা, এবং দুটো বাচ্চাকে খাওয়ানো পড়ানোর। তোর বরের কি ক্ষমতা আছে? তুই একজন 60 বছর, প্রায় 59, 60-এ পড়ছে একজন মানে বয়োজ্যেষ্ঠ, তোর থেকে বয়সে অনেকটাই বড়, সেই মানুষটাকে হাফগান্ডু বলছে? বলনি? বলনি ওকে গিয়ে? বলনি জিমলি? ওকে বলনি যে তুমি যে এই ভাষাগুলো তুমি একজন যাকে বলছো, সীমাদি ভিডিও করে, সীমাদির সঙ্গে সীমাদিকে তুমি বলছো ঠিক আছে, যে মানুষটা ভিডিও করে না, যে মানুষটা কাউকে কোনো রকম কিছু, সেই হাজব্যান্ডটাকে তুমি হাফ গান্ডু যে ওয়ার্ডটা ইউজ করলে, তুমি জানো উনি কি করে? তুমি জানো উনার মানে পাস্ট প্রেজেন্টের বিষয়ে উনি কতটা একজন সম্মানে 8-8টা ভাই বোনের বড়, বংশের বড় ছেলে, হ্যাঁ, আমার বাড়ির গার্জেন, আমার ছেলে মেয়ের বাবা। তুমি যে একটা মানুষকে বলছো, একটা যার মানে এই ভাদ্র মাস আসলে 60-এ পড়ে যাবে, 60, তাহলে সেই মানুষটাকে যে তুমি বলছো যে হাফ গান্ডু, যে মানুষটার পুরো তার বাপের মায়ের ফ্যামিলিটাকে টানতে পেরেছে, তার দুটো বাচ্চার জন্ম দেওয়াতে পেরেছে এবং বউ বাচ্চাকে খাওয়াতে পেরেছে, তাহলে সেই মানুষটা কী করে হাফ গান্ডু হলো? জিজ্ঞেস করেছো? হ্যাঁ, লিখতে ইচ্ছে করেছে না এখানটায়? খুব ওর কান্না দেখে ধরে রাখতে পারছো না নিজেদেরকে। আর ওর একদম মুখোশটা একবার আমরা একা, আমি না, আমরা সকলে মিলে এত সুন্দর করে ওর মুখ থেকে একদম এরকম পরদটা নামিয়ে দিয়েছি, নিতে পারছো না? না, ও নিতে পারছে না। আর কি অ্যান্সার দেবে? আর কি বলবে? কালকে রাতেই তো রিম্পাকে আমাকে দীপ্তিকে না, রিম্পাকে আমাকে একবারে যা পারলো তাই করে দিল।
কেন বাবাইয়ের নামটা মুখে বাইরে বেরিয়ে গেছে? বাবাইয়ের নামটা বাইরে বেরিয়ে গেছিলো। এতদিন তো নয়নতারার নাম নিয়েও মালা জপছিল। শুধু নয়নতারার নাম না, নয়নতারার ফটো অবধি খুঁজে বের করে নিয়ে এসে থাম্বনেলে চিপকে দিয়েছিল। থাম্বনেল, তাই তো? হ্যাঁ, তাতে চিপকে দিয়েছিল। বলনি যে তুমি আজকে অন্যের ছবি নিয়ে এসে থাম্বনেলে চিপকাচ্ছ, তোমাকে এই আর্থ সব ফেরত দেবে? বলনি? হ্যাঁ, সমস্ত কি না ইউনিভার্স ফেরত দেবে? বলনি যে তুমি আজকে অন্যের মানে তার পার্সোনাল লাইফে কী আছে না আছে সেগুলো টেনে নিয়ে তুমি যে তোমার থাম্বনেলের মধ্যে চিপকাচ্ছ, একটা টাইম কিন্তু তোমারও যদি পাস্ট থাকে সেটা ভগবান ঠিক গোল গোল করে ঘুরিয়ে অন্য লোকের হাতে তুলে দেবে এবং সেটা ছবি হিসেবে লোকের থাম্বনেলে চিপকাতে পারে। বলনি? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ও রিটার্ন ব্যাক পাচ্ছে। আর আমার অভিনয় যদি গোটা সিনেমা জগৎ, সে বলিউড হোক, টলিউড হোক, আর সাউথ হোক, যেখানেই হোক, অভিনয় করার পর, অভিনয়ের জন্য ওরা যে কান্নাকাটির অভিনয় করার পর ওদেরকেও যদি রিটার্ন ব্যাক দেয়, আমাকেও দেবে, দিক, প্রস্তুত আছি। কাঁদবো, কেঁদে তোমাদের কাছে ভিডিও করব, তখনও ভিউজ দেবে আমায়। তাহলে কিন্তু তুমি একমাত্র কাঁদবে। কেন আমি একমাত্র কাঁদবো? যখন আমি ক্যামেরা খুলে কাঁদবো না, আমার ভিউয়ার্সরাই কাঁদবে। কারণ আমি তাদেরকে যথেষ্ট প্রমাণ দেখিয়ে কাঁদবো। অহেতুক মিথ্যে জালে ধরা পড়ে গিয়ে কাঁদবো না। মিথ্যে ধরা পড়ে গিয়ে যখন চারিদিক থেকে আমি আমার বোনা জালের মিথ্যে আমি নিজেই যখন খপাত করে ধরা পড়বো, তখন কাঁদবো না। তখন কি করে জাল থেকে বেরোবো সে চিন্তা করব। ও জাল থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই, তাই কাঁদছে। সমস্ত দরজা বন্ধ, সমস্ত ও যা যা করে রেখেছে সমস্ত ইউনিভার্স ওকে ফেরত দিচ্ছে। ও যা 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 করে রেখেছে, তো বললো ও ভালো বৌমা। যদি ভালো বৌমা হতো তাহলে তো শ্বশুর শাশুড়ি সেবা করতো। বরের এক ছিনাল শব্দে যদি ও বেরিয়ে যেতে পারে, তাহলে শ্বশুর শাশুড়ি ওকে কিছু বলার আগে শ্বশুর শাশুড়ি কীরকম মার খাবে তোমরা চিন্তা করতে পারছো? হ্যাঁ, ওরই এক ভিউয়ার্স বলেছিল আমায়, শোন এই তুই আমার ভিডিও দেখিস আমি জানি, তোর এক ভিউয়ার্স, ওই যে বলেছিল না তোকে আমি ছেলে দেখতে বলেছিলাম, সেই ভিউয়ার্স আমাকে বলেছে যে তোর ওই ঠাকুরনগরে ওর রিলেটিভ আছে এবং ও খোঁজ নিয়েছে তোর শ্বশুর শাশুড়ি ভয়ে তোর সাথে কথা বলে না, কারণ তুই যখন তখন ওদেরকে ফাঁসিয়ে দিতে পারিস, তুই কান্নাকাটি গড়াগড়িকে তুই থানা পুলিশ করে দিতে পারিস। ওরা বয়স্ক মানুষ, মান সম্মান আছে, আর তুই এত চিৎকার চেঁচামেচি করতিস। ওর বাড়ির কাছাকাছি কোথাও ক্লাব আছে, সেই ক্লাব থেকে এসে ক্লাবের লোক এসে ওই মানে ওই বুড়ো বুড়ির ওপরে এতটা টর্চার করতো, মানে এত চেঁচামেচি অত্যাচার, মানে মান সম্মান সব ধুলিস্যাৎ করে দিচ্ছিল। সেই কারণে ক্লাবের লোক এসে ওকে নাকি ওপর থেকে নিচে নামিয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং করে। যে তোকে বলেছিল না জার্মানের আমি কোথায় নাকি ছেলে দেখতে বলেছিলাম, সে আমাকে গল্পটা করেছিল যে হ্যাঁ, কিন্তু তবুও ওর ভিডিওগুলো দেখি, যেহেতু বাচ্চা কাচ্চা নেই কেমন লাগে, আর যেহেতু ওরা MSLকে পছন্দ করতো না, MSLের এগেনস্টে তুই ভিডিও করিস বলে তাই তোর ভিডিওগুলো দেখে। কারণ অ্যাকচুয়ালি তুই যে খুব ভালো বৌমা না, তারা কিন্তু জানে। তাহলে তুই ভালো বৌমা হতে পারিস নি, তুই একটা বাচ্চা দিতে পারিস নি। শোন, বাচ্চা দেয়া বা না দেয়া এটা কোনো বড় ব্যাপার না। আমাকে যে মা মানুষ করেছে সে মা কিন্তু বাচ্চা দেয়নি, আমাকেই মানুষ করেছে। তা আমার মা, এই যে আমি আমার মাকে মা ডাকি, সে আমাকে কিভাবে বড় করেছে, কিভাবে মানুষ করেছে, আমি তো গল্পগুলো করি। সবসময় সবাই যে বাচ্চার জন্ম দিতে পারবেই তার কোনো মানে নেই, কোনো মানে নেই। আর এটা কখনো ছোটও না বড়ও না। মাম্পি বলে মা আমি যদি বিয়ে না করি আমি বাচ্চা অ্যাডাপ্ট করব। যে মাম্পি যদি বলে, মাম্পি সবসময় বলে মা আমি যদি বিয়ে না করি আমি কিন্তু একটা বাচ্চা অ্যাডপ্ট করবো। আমরা করিস, আমি নিজে একটা অনাথ মেয়ে, তাহলে আমি কখনো বলবো যে না না অন্যের রক্ত আমার বাড়িতে আনা যাবে না, না না আমি অন্য নেব না? আমি কেন নেব না? একটা অনাথ বাচ্চা যদি একটা পরিচয় পায়, একটা অনাথ বাচ্চা যদি সে যদি ভালোভাবে মানুষ হতে পারে। মাম্পি আজকে ফোন খুলে ওই ড্রাইভ না কোথায় আছে, ওর প্রচুর ছবি ছিল, সেগুলো সব দেখাচ্ছিল। ও যে আশ্রমটায় যায় সেই সব বাচ্চাগুলো ছোট ছিল তখনকার ছবিগুলো তুলে রেখেছে, এখন তারা বড় হয়ে গেছে। বলছে মা সব কটা বড় হয়ে গেছে, আচ্ছা ছবিগুলো নিয়ে গিয়ে দেখাবি। ও কিন্তু অনাথ আশ্রমের সাথে যুক্ত, আমি বলেছি দিশারি একটা অনাথ আশ্রমের সাথে যুক্ত, তার নাম দিশারি। এবং ওখানটায় প্রত্যেক সময় বাচ্চাদের পড়ানো, বাচ্চাদেরকে খাওয়ানো, বাচ্চাদের মানে ওই যে বললাম না মাসের প্রবলেম হলে সেই জিনিসগুলো কী করে ব্যবহার করতে হয়, হাইজিনিক কী করে থাকতে হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে ওদেরকে
ক্লাস করায়, যখনই ও সুযোগ পায়, যখনই ও সময় পায়। যে এই যে ওরও কিন্তু অনাথ বাচ্চাদের প্রতি টান আমি দেখেছি আছে মাম্পি। ও বাচ্চা নাই জন্ম দিতে পারে, নিতে পারেনি, একটা বাচ্চা নিতে পারেনি, অ্যাডপ্ট করতে পারেনি। এখন ও কোন দেশে বাস করে, কোন যুগে বাস করে? যদি অ্যাডপশান নিয়ে ওদের বাড়িতে কোনো কালচার হয়ে থাকে, তাহলে ও কি করে অন্য বাড়ি নিয়ে গল্প করে? যদি কোনো অ্যাডপশান মানে একটা বাচ্চা অ্যাডপ্ট করা নিয়ে ওর বাড়িতে মানে এটাকে খারাপ চোখে দেখে, খারাপ অ্যাঙ্গেলে দেখে, তাহলে বলবো ওর ফ্যামিলি এখনও সেই জায়গায় আপডেট হয়নি। তাহলে ও অন্যের ফ্যামিলি নিয়ে কালচার করে কি করে? ও নিজেই গর্তের মধ্যে থাকে, করা মানায় না। ও নিজে একটা মা হতে পারেনি, ও নিজে ভালো বৌমা হতে পারেনি, ও ভালো বউ হতে পারেনি। সেটা তো আজকের ডেটে প্রমাণ। যে ওর হাজব্যান্ড শুধুমাত্র ছিনাল বলার জন্যে ও সংসার ত্যাগ করছে, তার মানে ও একটা ভালো বউও হতে পারেনি। যে স্বামীকে বিক্রি করছে, স্বামীর কোন সময় নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু চলেছে, তর্ক বিতর্কের খাতিরে ও বলে দিয়েছে, ওর হাজব্যান্ড বলেছে। যদি বলে থাকে, আমার হাজব্যান্ড যদি আমাকে কোনো সময় কিছু বলে থাকে, সেই ভাষাগুলোকে আমি মার্কেটে নিয়ে এসে আমার বরের সম্মান নিয়ে টানাটানি করাবো? হ্যাঁ, সব ওকে ওর কর্মফল ফেরত দিচ্ছে। শোনো, এখানটায় কেউ কারোর কর্মফল নিতে পারে না। আমাদের ছোটোবেলায় একটা শিক্ষা দিয়েছে আমার বাপি, আমাকে বলেছে, টাকা পয়সা তুই যতই কর, সে খেটে কর, চুরি করে কর, লুটপাট করে কর, মানুষকে বোকা বানিয়েই কর, তার ভাগ কেউ না কেউ নিতে পারে। আর বিদ্যা, এটা যদি তুমি অর্জন করতে পারো, এই ভাগটা কেউ চুরি করতে পারে না, এই ভাগটা কেউ কেড়ে নিতে পারে না, এই ভাগের কোনো দিন ভাগ হয় না। এই বিদ্যা জিনিসটা এমন, এর কোনো দিন কোথাও না মরে, না গলে, না পচে, না এর শেষ হয়। এই বিদ্যা তুমি যত ছড়াতে থাকবে, তত যেন বাড়তে থাকবে। তুমি একটা পরিমাণে অর্থ সঞ্চয় করে রেখেছো, তুমি বিলিয়ে যাও তো, দেখো তো কদিন বাঁচিয়ে রাখতে পারো? পারবে না, ওটা ফুরিয়ে যাবে। বলে না, রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। কিন্তু তুমি বিদ্যা, তুমি বিলিয়ে বেড়াও তো, দেখো তো ফোরায় কি না? ফোরাবে না। ওটা বরং যত তুমি বিলাবে, তত চর্চায় থাকবে, তত তোমার বিদ্যাটা আরও মসৃণ, আরও মসৃণ, আরও মসৃণ, আরও সুন্দর হয়ে বিকাশের মানে আরও সুন্দর হয়ে লোকের কাছে ছড়াবে। এই জ্ঞানগুলো না, এই তোমরা না এই গর্তে কুয়োর ব্যাং, এই যারা ওর ঘরের থেকে ওর কষ্ট দেখে কান্না পাচ্ছে বা কষ্ট লাগছে, তারা হচ্ছে কুয়োর ব্যাং। আর তোমরা কুয়োর ব্যাং বলেই ও তোমাদেরকে এই চুরুত চুরুত চোখের জলে বন্যা করে তোমাদের ওখানে লাফানোর সুযোগ করে দেয়। একদম আমার দরকার নেই। আমি যখন কাঁদবো, আমাকে যারা ভালোবাসে সেই ভিউয়ার্সরা থাকলেই হবে। কারণ সেই ভিউয়ার্সরা জানে সীমাদি যখন কাঁদছে, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হয়েছে। আরেকজন কমেন্ট করেছে, এটা লিলি দাস। লিলিকে মনে হয় আমি চিনি। একটা কথা দেখো, যে যতই খারাপ হোক, অন্তত কারোর চোখের জল নিয়ে হাসি ঠাট্টা করো না। কেন? তুমি জানো ও প্রত্যেকটা মানুষ ওর রোগ নিয়ে হাসি ঠাট্টা করে। ও যখন উজ্জ্বলের নিচের পোর্শন খারাপ, ও কি করে বলে আরেকজনের সঙ্গে গল্প করতে গিয়ে, যে আমি ওর কোলের মধ্যে বসে দেখব ওর ওই ডান্ডাটা খারাপ হয় কি না। ও ছেড়ে দিয়েছে কাউকে? ও ছেড়ে দিয়েছে? দেখো, নেতাজি বলেছে যে এক গালে চড় মারলে আর এক গালটা কিন্তু পেতে দিও না। তুমি জানো তো, দুই ধরনের প্রতিবাদ হয়, একটা হচ্ছে ক্রান্তি, আরেকটা হচ্ছে, তোমরা লিখবে, আরেকজন ছিল বলে এক গালে চড় খেলে আরেক গাল পেতে দাও। আমাদের আন্দোলন দুরকম, আমি এখন মনে পড়ছে না। একটা হচ্ছে দাঁড়াও, চরমপন্থী আর নরমপন্থী। হ্যাঁ সরি, আমি আরও একটা আছে, মানে এখন আমার এইটুকুই মনে এলো তাই আমি এটুকুই বললাম। চরমপন্থী আর নরমপন্থী। চরমপন্থী যে তোমাকে যদি কেউ একটা চর মারে, তুমি আরেকটা বসিয়ে দেবে। আর নরম হচ্ছে যদি তোমাকে কেউ এক গালে চর মারে, তুমি আরেক গালে এগিয়ে দেবে। তা আমি নরমের মধ্যে পড়ি না, আমি চরমের মধ্যে পড়ি। চরম সীমা সব অতিক্রম করে দেবো। তাই ওই সব ভণ্ডামি আমার কাছে চলবে না, সত্যি বলছি, ওই সব ভণ্ডামি আমার কাছে চলবে না। এই প্ল্যাটফর্মে সবাই রোজগার করার জন্যে এত নিচে নেমে কথা বলতে পারে, সেটা ভাবতে অবাক লাগে। সো স্যাড। একদম
এই প্ল্যাটফর্মে রোজগার করার জন্যেই তো বরকে বিক্রি করে দিতে পারে, বর ছেড়ে দেওরের সঙ্গে সংসার করতে পারে। আর তোমরা সেই জিনিসগুলোকে বেশি পছন্দ করো, আর সেই জিনিসগুলোকে বেশি পছন্দ করো বলেই ওরাই বেশি করে এই নোংরামিগুলো করতে পারে। এই মন্দিরা ওর বরকে নিয়ে মালের বোতল খুলে ক্যামেরা অন করে গোটা লাইভ করেছে। সিঁদুর মোছাতে সবাই পারে, সিঁদুর পরাতে কেউ পারে না। আর মন না থাকলে কিছুই হয় না। তাহলে এই প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু দেখেছি। প্রেমিকের জন্য পুরো ঘর সংসার ছেড়ে দিয়ে মালপত্র নিয়ে বেরিয়ে গিয়ে আবার অন্য লোকের বাড়িতে গিয়ে মাসের পর মাস থাকতে, সেটাও দেখেছি। সব ভিডিও এসেছে, কন্টেন্ট করেছে। অথচ বাবা অসুস্থ, এই যে বাবা মন্দিরার বাবার লাস্ট দিন যেদিন চলে যাবে সেদিন ভিডিও করেছিল, ওরা দেখতে গেছিলো। দেখতে ওর বাবা হাত পা মেয়েকে হাত পা ধরছে যে আজকে রাতটা থাক, আজকে রাতটা থাক। ওর বাবা অসুস্থ, মরমর অসুস্থে সারাদিন একজন বউ থাকতো, আর সন্ধ্যের পর একজন বউ চলে যেত। রাতের বেলায় ওর বাবার জন্য কোনো নার্স বা আয়া থাকতো না, রাতের বেলায় ওর বাবা একাই থাকতো। ভাবো, একটা বিছনায় শয্যা মরমর একটা মানুষ, তার ট্রিটমেন্টের জন্য সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি একজন আসতো, ওই যে যার সাথে ওর মন্দিরার খুব দহরম মহরম। সন্ধ্যে 6টার পর সে চলে যেত, আবার সকাল 6টায় আসতো। সারা রাত কিন্তু বয়স্ক মানুষটা একা থাকতো। লাস্টের আগের দিন যেদিন মারা যাচ্ছে সেদিন সন্ধ্যেবেলাতেও মন্দিরা দেখা করতে গেছিলো ওর বর মেয়ে। সেদিন ওর বাবা প্রায় মন্দিরাকে আমি দেখেছি, ওই ভিডিওটাও ছিল, বারবার বলছিল থেকে যা, থাকতে থাক না। কিন্তু মেয়ে রাতে থাকিনি বাবার কাছে, রাতে থাকিনি। কিন্তু বাবা মরে যাওয়ার পর, বাবার সৎ কাজ হয়ে যাওয়ার পর ওই বাড়ির পুরো কায়া পাল্টে দিয়েছে, মানে রং টং করে সুন্দর করে বাড়ি টিপটপ করে সাজিয়ে ফেলেছে। অথচ বাবাকে রাতে দেখার জন্য একটা আয়া রাখতে পারিনি। এই ওয়াইটিতেই দেখেছি। এবং তারা এখনও বেশ ভালো মাপের, বড় মাপের, মোটা মাপের ভিউজ ইনকাম করে যাচ্ছে এবং সংসার চালাচ্ছে। এই পারিবারিক কেচ্ছা আর তুচ্ছ তাচ্ছিল্য মানুষকে যত করবে তত ভালো। ওর ভিউয়ার্সগুলোকে কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হ্যাঁ আজকে এইটাই তো বললো, ওর ভিউয়ার্সদের তুচ্ছ আর তাচ্ছিল্য করেছে। ওর ভিউয়ার্স যেটা না করেছে ও সেটা করেছে। ওর ভিউয়ার্স বলেছে এর সাথে মিশো না, ও তার সাথে মিশে দেখিয়ে দিয়েছে। ওর ভিউয়ার্স বলেছে এখানে যেও না, এই ঝামেলায় জড়িও না, সেই ঝামেলা। ও যেখানে পয়সা, নাটক চলে, ও যেখানে পয়সা ও সে কাজটা করেছে। ওর ভিউয়ার্স বারণ করলেও করেছে, ওর ভিউয়ার্স সম্মতি না থাকলেও করেছে। ওর ভিউয়ার্সকে ওর ঠেঙ্গা থরে পাত্তা দেয়, ওর স্বামীকে পাত্তা দেয় না, ওর শ্বশুর শাশুড়িকে পাত্তা দেয় না, ওর মা বাবাকে পাত্তা দেয় না। ওর ভিউয়ার্সকে ঠেঙ্গায় পাত্তা দেয়, কাউকে পাত্তা দেয় না। ও অ্যাকচুয়ালি কাউকে পাত্তা দেয় না। এই কন্ট্রোভার্সিও করবে না, কালকের দিনটা যেতে দাও। দেখো কালকে রাত সন্ধেবেলায় আবার একটা ভিডিও নিয়ে বসবে। কেন ছাড়বো? সবাই লিখবে এই তো ব্যাক, এই তো জগরুটি বুড়ি ব্যাক হয়েছে, জগরুটি বুড়ি ব্যাক, বউ বরবেচুনি ব্যাক, কাম ব্যাক, বরবেচুনি কাম ব্যাক, ফিরে আসবে। ও করবে না কন্ট্রোভার্সি, ও ঘুমাতে পারবে না। ও সবার ভিডিওগুলো দেখবো পেটের মতো গুট 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 করবে। ও ঘুমাতে পারবে না, ও করবে না কন্ট্রোভার্সি। এক বউ বেচুনি কাম ব্যাক, বউ বেচুনি কাম ব্যাক, কাম ব্যাক। আচ্ছা, আমার একাত শাখা একাত কলা বলছে, কমেন্টে লিখেছে জোড়া দুটো কই আছে, জোড়া দুটো। এই দেখো কলা এখানে কোলা, মানে আমি যে পড়বো ভাবছি, বাবা ঢুকছে না, কত কায়দা করে এখানেই আছে, মানে আমি খুলে রেখেছি কিন্তু পড়তে পারছি না। কই কাম ব্যাক, বরবেচুনি কোথায়, বরবেচুনি কোথায় কোথায় কোথায়, বরবেচুনি ওই তো পাওয়া গেছে, ওই খুঁজে পাওয়া গেছে। কাম ব্যাক রক স্টার হয়ে ফিরেছে একদম। আর পুরোনোর মতন পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, পুরনো বরবেচুনি নয়, নতুন রক বাবাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে মার্কেটে লঞ্চ হবে। হ্যাঁ, ও করে ভাগনার সাথে প্রেম, ও করে বান্ধবীর ছেলের সাথে প্রেম, ও মানে আবার দিল্লিতে নাকি কোন ডাক্তার আছে তার সাথেও কথোপকথন হয়ে আছে। ওর লিকেজের মানে ব্লক নাকি ছেড়ে গেছে। আমি তো এইসব শুনে অবাক, মানে ভিডিওতেই শুনছি সবার, দেখো আমিও শোনা কথাই বলছি। ওর ব্লক নাকি খুলে গেছে, কিন্তু ওর দিল্লিতে যে পরিচয় হয়েছিল কোনো ডাক্তারের সাথে, সে ডাক্তার আসবে, আয়ুর্বেদিক ডাক্তার ফিরবে, এবং ওর যেখানটায় ফ্ল্যাট নিয়েছে সেই আশেপাশে নাকি কোনো চেম্বার হবে, কোনো কিছু হবে, তা সেখানটায় ও হচ্ছে ইয়ে করবে। সরি, ও ব্লক খুলে গেছে, সেই ব্লকের মধ্যে ওই
লিকুইড ওটা দিয়ে ডিম পাড়ার চেষ্টা করবে। তো এইখানটা এগুলোও আমরা শুনতে পাচ্ছি। আর দেখো, আমরা পৃথিবীর বাইরে বাস করি না, আর আমরা আমাদের এরিয়ায়। আজকে আমি বলছি তো, লুকিয়ে এসে আমার পাড়ার লোকের কাছে খবর নিক না, আমার পাড়ার লোকের কাছে ফোন নিক, ফোন করুক, খবর নিক, দেখবে সুন্দর সুন্দর ইয়ে পাবে। আর আমি আমার পাড়ার লোকের সাথে কীভাবে মিশেছি, কীভাবে চলেছি, মোটামুটি তোমরা একটু হলেও আন্দাজ একটু হলেও পেয়ে গেছো। আমি এরকমই হাসি, এরকমই কথা বলি। কে কি বললো না বললো, কে কোথায় কি বললো না বললো, আমি অত পাত্তা দিই না, কারণ আমি সময়ই দিই না তাদেরকে। কিন্তু একটা সময় ছিল, আমি গোটা পাড়ায় মানে একটা মাতি, একটা মজার একটা আড্ডাখানা ছিল। এবার খোঁজ নিয়ে দেখো, জিজ্ঞেস করবে, এই পাশের বাড়িতে এসে খোঁজ নাও না, যেই আমার এই দুটো পাশাপাশি বাড়ি, আমার বাড়িতে কী হচ্ছে সব থেকে বড় ব্যাপার এর জানে আর এর জানে, এরা জানে যে এই বাড়িতে চেঁচামেচি কেমন হয়, এই বাড়িতে অশান্তি কেমন হয়, সবাই বলবে, সবাই টুকটাক বলে দেবে, আর কী জন্যে হয় সেটাও বলে দেবে। তো যাই হোক, এটা বড় কথা নয়। তার মানে আমরা যেখানে বসবাস করি, আমরা তার আশেপাশের লোক আছে, সবাই সবাইকে দেখে, সবাই সবার খবর জানে। আজকে আমি একটা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গেছি, তার ছবি চলে এসেছে, তার ভিডিও, তার ছবি, এগুলো করে ফেলেছে। একটা আমি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গেছি, তাও জড়াজড়ি না, চুমাচামি না, জাস্ট ফর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে হয়, হেঁটে গেছি, তাতেও আমার ছবি উঠেছে। কত জায়গায় যেখানেই যাই সেখানেও কোথাও না কোথাও কেউ না কেউ পরিচিত বেরিয়েই যায়। এই যে যেমন ওর কমেন্ট বক্সেও একটা কমেন্ট এসেছে, যেটা ও নাকি ডিলিট করে দিয়েছে। সেদিন ভেরুদাকে দেখলাম, ফ্ল্যাটটা কোথায় সেটা জেনে গেছি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সব আসবে। আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, কিন্তু এই জঘন্য মহিলাকে ছাড়া যাবে না। যতটা যেতে হয় যাব। যাই হোক, ভেরু দাদাকে দেখলাম, এইটুকুই এনাফ ফর নাও। তার মানে কি, নিশ্চয়ই ওর ফ্ল্যাটে ঢুকলে না বেরোলে কেউ না কেউ দেখবে, কারণ ও একটা পরিচিত মুখ। ও তো নিজেই বললো যে আজকের ডেটে আমাকে নিয়ে সবাই ভিডিও করছে, মানে আমি একটা পরিচিত। আমি শুভদাকে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে নিয়ে গেছি, সেখানেও ভিউয়ার্স শুভদাকে দেখতে এসেছে। তার মানে ছোট্ট হলেও আমাকেও 10টা লোক চেনে। এই যে আমাদের চেনা মানুষগুলোকে, আমরা কোথাও যাই, আমরা কোনো মেলায় যাই, কোথাও যাই, সবাই সবাইকে চেনে। আমি তো কেপিসিতে যে কত মানুষের সাথে আমার দেখা হয়েছে তা অগুন্তি, কত মানুষের সাথে। কেপিসি হসপিটালে যখন শুভদাকে ভর্তি ছিল, কত মানুষের সাথে যে দেখা হয়েছে, আর কত মানুষ যে বলেছে তুমি সীমাদি না, তুমি সীমাদি না, এই তুমি জয়সীমা না, তুমি কৃষাণুদের বাড়ি যাও না, তুমি জয়সীমা না, এই তোমাকে আমি চিনি, তোমার ভিডিও আমি দেখি, কত মানুষ বলেছে। ওদেরকে তত মানুষই কিন্তু ফলো করতো, ওই বড় চ্যানেলকে, তত মানুষই ওদেরকে ফলো করতো, তত মানুষই বলেছে এই তোমার ভিডিও আমি দেখি, আমি তোমাকে ওখান থেকে দেখেছি, খুব ভালো লাগে। তার মানে ওই যেখানেই ও ফ্ল্যাট নিই, কেউ না কেউ, কোনো না কোনো ভিউয়ার্স বলো, কোনো না কোনো মানুষের সাথে দেখা হবেই, আর সে বলে দেবে। কারণ টেপি যখন ফ্ল্যাট নিয়েছিল, টেপির ফ্ল্যাটের সামনের লোক কমেন্ট বক্সে এসে জানিয়ে যায়নি। টেপি যে মাস্টারের ফ্ল্যাটটার ভাড়া নিয়েছিল, সেই মাস্টারের স্টুডেন্টের মা জানিয়ে দেয়নি যে হ্যাঁ আমার বাচ্চাকে পড়ায়, সেই স্যারের ফ্ল্যাট ওটা টেপি কেনেনি, ওটা টেপি রেন্টে নিয়েছে, বলেনি। তাই সত্যি কখনো চাপা থাকে না, একদম। সত্যিকে তুমি যতই মনে করো যে বালি চাপা দেবো, ও একটু দমকা হাওয়া আসবে, বালি কোথায় উড়ে যাবে, সত্যি সব বেরিয়ে আসবে ভর 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 করে। আজকে ওই তো মর্কটেও তো শুনলাম, মর্কট নাকি ওর শ্বশুরবাড়ির তরফে কারোর সাথে কথা বলেছে, বলতেই পারে পাড়া প্রতিবেশী। তোমার হচ্ছে ও তো ওই যে কোন যা ছিল না একটা, আমার নামে নাম মনে হয় যতদূর সম্ভব, ও যা মাঝে মাঝে ওর বাড়িতে আসতো, ভিডিও করতো, ও করতো রোগাপ করে, একটা বেশ সুন্দর ছিমছাম স্লিম এর মধ্যে একটা যা ছিল, গদ 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 গদ, সে যায়ের সাথে তোর ভাব নেই। আর এর বাড়িতে বাচ্চা রাখার আগে আরও কারোর বাড়িতে যেন বাচ্চা রাখতিস না, তার সাথেও তো বনিবনা নেই। মোটামুটি বনিবনা কার সাথে থাকে? কোনো ক্রিয়েটারের সাথে বনিবনা নেই, কোনো ভিউয়ার্সের সাথে বনিবনা নেই, কোনো পাড়া প্রতিবেশীর সাথে সে বনিবনা নেই। তো মিঠু দিও নাকি সেদিন ফুল চেয়েছিলি, তুই তোর বাড়ি গৃহপ্রবেশ করছিস, তোর বাচ্চাকে যার বাড়ি রেখে আসিস সেই বউটাকে অবধি তুই বলিস নি, মানে কি? এ কাঁদবে না তো কে কাঁদবে? আমার আজকে বলো, এই যে আমার যাওয়ার ইচ্ছা নেই, তবুও আমার কিন্তু পাশের বাড়ির মানুষ আমাকে নিমন্ত্রণ করবে, আমাকে রক্ষা করতেই হবে। আবার আমার বাড়ি কিছু হলে আমাকে কিন্তু পাশের বাড়ির মানুষকে বলতে হবে, সে এসে আমার নিমন্ত্রণ রক্ষা করতেই হবে, ঠিক?
এইখানটায় ওর বাচ্চা, মানে আমি যদি বিস্কুটকে কারোর কাছে রাখতে পারি আর আমার শখ শৌখিনতাগুলো পূরণ করতে পারি, বা আমি কোনো দরকারি কাজগুলো মেটাতে পারি তার দৌলতে, তাহলে আমি তাকে বলবো না আমার কোনো ভালো কাজে, শুভ কাজে? মানে দার্জিলিংয়ে ওরা স্বামী স্ত্রী বেরিয়ে এলো, পোষ্যটাকে ওদের বাড়ি রেখে গেল, আর ওর বাড়ির গৃহপ্রবেশ মানে পুজো করলো, ঠাকুরকে পুজো দিল, সেই পুজো দিয়ে যে ফুল চেয়েছিল, ওরকে আবার ফুলও চেয়েছিল, ও ফুল দিতে পারেনি, সেই ফুল অন্য জায়গা থেকে নিয়ে গেছে। তাই ওর বাড়ি ওকে বলেনি অবধি, ওই যেই বউটার বাড়ি ও পোষ্যটাকে রাখে তাকে অবধি বলেনি যে ও ফ্ল্যাট নিয়েছে, ভাড়া নিয়েছে, বা যেখানে পুজো, চলো মিঠু দি তোমাকে নিয়ে যায়, আজকে আমার ফ্ল্যাটটা দেখিয়ে আনি, ওখানে আজকে আমাদের বাড়িতে পুজো হবে, তুমি তো ব্যস্ত থাকো, আচ্ছা তুমি যদি নাও যেতে পারো আমি পুজো দিয়ে এনে তোমাকে একটু প্রসাদ দিয়ে যাবো, এটুকুও জানায়নি। তাহলে ও কার ও বলো না? ওই ওরকমই বলতে হবে আমি, হ্যাঁ আমি সত্যি কারণ না, না আমি একটা মা হতে পেরেছি, না আমি ভালো বৌমা হতে পেরেছি, না আমি কার ভালো বউ হতে পেরেছি, না আমি ভালো ক্রিয়েটার হতে পেরেছি, না আমি কারোর পাড়া প্রতিবেশীর কোনো ভালো শুভাকাঙ্ক্ষী হতে পেরেছি। আমি যারই উপকার নিয়েছি তার পাছায় বাঁশ গুঁজে দিয়েছি। এটা সব থেকে বড় প্রমাণ তো মন্দিরারই আছে। মন্দিরার জন্য কাঁধ নিয়ে গেছিল, আর কিন্তু পাশের রুমে মন্দিরা যে বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু কুচ খেলা হচ্ছিল, সেটা কিন্তু পৃথিবীর কেউ জানতো না, কেউ জানতে পারতো না। ও কিন্তু আউট করেছে যে কিরে বেশি বড় বড় কথা বলছিস, আমি তো সেদিনই ফ্ল্যাটে ওই যে রাহুল ছিল, হুল ফুটাচ্ছিল, হুল ছিল, আমি পাশের ঘরে থাম্বনেল বানাচ্ছিলাম, আর একটা পাশের ঘরে মানে ম্যান্ডির গায়ে হুল ফুটিয়ে দিচ্ছিল। এই কথাগুলো তুই মার্কেটে এনেছিস, ওর মানে যেটুকু বাঁচাওয়া ইজ্জত ফালুদা করে দিচ্ছিস। যদিও ছিল না, তবুও অনেক কথা ছিল, গোপনীয়তা ছিল, সেইগুলো তুই একদম মার্কেটে আউটবাস্ট। ওর প্রেমিকের সাথে ইন্টিমেট হচ্ছিল সেই সময় ভিডিও কল করেছিল, সেই কল রেকর্ডগুলো করে রেখেছিস এবং স্ক্রিনশট তুলে রেখেছিস। সেটা মানে যদি তোর মানে ইয়ে না হতো, এই কমিউনিটি গাইডলাইন না থাকতো, বা ওর ভয় না দেখাতো, তুই এতক্ষণে সব পাবলিক করে দিতিস। তুই যেভাবে ওর কলগুলো রেকর্ডগুলো, এ দিদি রে, এ দিদি আমি কার জন্যে এই বাড়িতে পড়ে রয়েছি, এ দিদি আমি কার জন্যে ওড়না পরে মাম ঢেকে বরের সামনে নিজের মানে শরীরকে রক্ষা করছি, এ দিদি রে, কার জন্যে আমি পড়ে রয়েছি এই বাড়িতে, কার জন্যে? মুখটা বুঝে একটা বছর আমি কোনো মতে এই বাড়িতে থেকে ও আর আমি বেরিয়ে যাব যে প্ল্যান করেছি, আমি দিন রাত পরিশ্রম করে আমি যে ভিডিওগুলো করে যাচ্ছি, কার জন্যে দিদি? এ দিদি আমাকে ব্লক করে দিয়েছে দিদি, এ দিদি সোনা দিব্যাই তুই বাচ্চা, তুই কর, তুই কিছু একটা কর। এই সব দেখো, সেই সময় ওর মাথা নষ্ট হয়ে গেছিলো প্রেমিকের জন্যে, ও পাগলামি করতেই পারে, সেই সব কল রেকর্ডগুলো অবধি বাইরে বের করে দিয়েছিল। তুই কার বল না? তুই সত্যি তো সত্যি, তুই কিন্তু সত্যি কথাই বলছিস, তুই কার? তোষক নিলাম না, তোষকটা ফেরত দিয়ে দিলাম, তোষকে আর কি যায় আসে? অ্যাকচুয়ালি তুই কার? পৃথিবীর কারোর হতে পেরেছিস? তোর সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, আর আমি যে কীরকম মানুষ মোটামুটি দেখ, কই তুই আর আমি কিন্তু একই স্টেজে। ভিউ নিয়ে কোনোদিন বড়াই করিস না, প্রচুর ভিউ আমি ইনকাম করেছি, প্রচুর ভিউ কখনোই কারোর পরিচয় তৈরি করতে পারে না। আজকে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু একটা কথা বলে, সীমার কাছে থেকে কথা কিন্তু বাইরে পাচার হয় না, বা সীমা এমন একটা মহিলা দেখিয়ে দিল কাউকে ভালোবাসলে তার পাশে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, আর তার ভালো মানে গোপন কথাগুলো কিভাবে নিজের কাছে গচ্ছিত, একদম চিরস্থায়ী, একদম কোনো দিন না। তুই ওদেরকে এতটা উত্তক্ত করেছিলি যে কিপ্টে ম্যান্ডি, মানে সত্যিকার ও ম্যান্ডি কিপ্টে, এমনি খাও পরো ঘোরো সব ঠিক আছে, ম্যান্ডি তোমাকে ভালো গিফট দেবে, কিন্তু অহেতুক ম্যান্ডি পয়সা নষ্ট করতে পছন্দ করে না। সেই জায়গায় ওই ম্যান্ডি কেস, থানা, কোর্ট, পুলিশ অবধি দৌড়েছে যে কোনো প্রকারে তোকে শাস্তি দেবে। তোর কারণে ওর হাজব্যান্ডের সুগার ধরা পড়েছে, তোর কারণে তোকে ইয়ে করার জন্য স্বামী স্ত্রী মিলে যে কোনোভাবে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছিল। কেন? তারপরে আবার তার বাড়ি গিয়ে মাংসের ঝোল ভাত খেয়ে তার পায়ে তেল মাখিয়ে কেসগুলো থামালি কেন? বল কেন? কি বল? তুই বল না, তোর ক্যারেক্টারটা তুই বল। হ্যাঁ, তুই যা বলছিস আজকে কেঁদে কেঁদে যেগুলো বলছিস, একদম না ভালো মা হতে না মা হতে পেরেছিস, না ভালো বৌমা হতে পেরেছিস, না ভালো বউ হতে পেরেছিস।
তোর শ্বশুর শাশুড়ি তো জানতোই যে তুই এরকম একটা জিনিস কিনছিস, ওই তো মর্কট বললো। দেখো মর্কট কল করেছে, রেকর্ড করেছে। এবার মর্কটের কথা আবার কিছুটা ছাতার মাথা থাকে, আমি আবার বলছি মর্কটের কথা কিন্তু কিছুটা ছাতার মাথাও থাকে। যতক্ষণ না তোমরা ওই কল রেকর্ডটা না শুনছো ততক্ষণ অবধি বিশ্বাস করবে না। আবার আর এক কেরামতিও আছে, দেখা গেল অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে সেই কলটাকে রেকর্ড করেই বললো ওর শ্বশুরবাড়ির এরিয়ার লোক। প্রমাণ ছাড়া এই যে আমরা যেগুলো ক্যামেরায় দেখতে পাচ্ছি এগুলো আমাদের কাছে যথেষ্ট প্রমাণ। ও ফ্ল্যাটে গেছে, পুজো করছে, ও ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, ও সকালে ওই রান্না বান্না করে রেখে ওখানে যাচ্ছে, আবার বিকেলে ফেরত আসছে, বরের সাথে এক খাটে ঘুমাচ্ছে, আবার সকালবেলা উঠে প্যাকিং করছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এ কি মনোমালিন্য, এ কি ঝগড়া, এ কি রাগারাগি, আমি বাবা বুঝি না, আমি বুঝি না। আমি তো বুঝিনি, ওয়াইটিরও অনেকে বোঝেনি। সেই কারণে বলছি যে এখানটা আমরা যা দেখতে পাচ্ছি যে ও নাটক করছে, ও যাত্রা করছে, ও থিয়েটার করছে, এখানটা আমরা যথেষ্ট বুঝে গেছি। এবার পার্সোনালভাবে ও হোটেলের বিজনেস করছে কি ও ফ্ল্যাটে মধুচক্র চালাবে সেগুলো তো সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। এগুলো ভেতর থেকে খবর নিয়ে অবশ্যই ও চালাচ্ছে, ওর পরিচিত লেভেলটা বেশি, ও আশেপাশে পাড়া প্রতিবেশী লোকের সাথে কথা বলতেই পারে। অনেক ভিউয়ার্স আছে যে যারা ওকে সহ্যই করতে পারে না, এই তোমার হচ্ছে বরবেচুনিকে সহ্যই করতে পারে না, ওর পাড়ার লোক আছে, এটা আমিও জানি। তারা হয়তো ওকে গিয়ে খবর দিচ্ছে, ওকে গিয়ে বলছে। সেটা যতক্ষণ না সঠিক প্রমাণ না পাচ্ছ ততক্ষণ আমি আবার মর্কটকে ভাই বিশ্বাস করি না। 100% আমি মর্কটকে বিশ্বাস করি না। যখন কল রেকর্ডে যেমন কালকে লাইভ করলো, আসো শ্বশুরবাড়ির লোকের সাথে যোগাযোগ হয়েছে, শোনাবো, কিন্তু শোনালো কি না, শোনাবে না। যদি ওর কাছে চলে আসতো 1 ইঞ্চি হলেও তোমাদেরকে কিছু না কিছু শোনাতো। তবে হ্যাঁ, মর্কট কিন্তু অনেক কিছু জানে, এটা আবার বললাম, কারণ মর্কটের চাহিদা ছিল কিন্তু ওর সঙ্গে মর্কটের প্রচুর কথা হতো। মর্কট ওকে ফোন করলে হ্যালো ডার্লিং, ও ফোন করলে মর্কট হ্যালো ডার্লিং, ওরা দুজন ডার্লিং ডার্লিং ছিল। আর ওদের পার্সোনালভাবে ওদের প্রচুর ইন্টিমেসি কথা হতো, প্রচুর পরিমাণে ওরা একে অপরকে গোপন থেকে গোপন কথা আদান প্রদান করেছে। যেমন বলছি, ও মর্কট খুব ভালোভাবে বলতে পারবে ক্যারেক্টারটা, কারণ আর বলো না, ওর তো তেজপাতা কিছুতে মেটাতে পারে না। চলো দাঁড়াও, দেখেছি, আমার কাছে আছে। এই যে ভাগিনার কথাটা কিন্তু মর্কটই মার্কেটে এনেছে, আর বান্ধবীর ছেলের কথাটা যেখানটা ঘটনা ঘটেছে সেখান থেকেই জানা গেছে। তো এই যে আজকে কেন কেন বলো, তাহলে ওই মর্কটের সাথে আজকে একটা পুরুষ ক্রিয়েটার, ও একটা কি পুরুষ ক্রিয়েটার, ওর সাথে আমি কন্টেন্ট টু কন্টেন্ট গল্প করব। আমার কেন আমার শারীরিক প্রবলেমের গল্প আমি ওর কাছে করব বলো? আজকে বলো, প্রত্যেকটা পুরুষ ক্রিয়েটারের সাথে ও পুরুষ আকর্ষিত। যেমন টেপি পুরুষের প্রতি একটু দুর্বল, পুরুষ দেখলেই গলে যায়, এও তাই। কেন এটা হয়? তখনই যখন ওর মনের আশ মিটাতে পারে না, মানে ওর পুরো শরীরের যত আশ আছে, মানে সব ওর হাজব্যান্ড মেটাতে পারে না, বা হয়তো মন পছন্দের প্রেমিক হিসেবেও যাকে খুঁজেছে সেও হয়তো সেই পরিমাণে মেটাতে পারে না, তখন ও এরকম ছটপট ছটপট করে, মানে যাকে পারি তাকে পাই, তাকে খাই, যাকে পারি তাকে খাই। মর্কটের মতো মানুষের সাথেও ও এইসব নোংরা গল্প করেছে, তাহলে আর কি বলার আছে, কি ভাষা থাকতে পারে তোমরা বলো? তাই ওই গল্পগুলো করতে এসো না, সব রিটার্ন ব্যাক। ও যা যা করেছে সেগুলো রিটার্ন ব্যাক পাবে। এই তো আমাকে নিয়েই তো করেছে, আমারই তো কেসের যে ইয়েটা এসেছিলো সেটা নিয়ে ও ভিডিও করেছে, ও পাবলিক, ও আমায় চুপ থাকতে বলেছে বলে ও পাবলিক করেছে। ও বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকদের এইভাবেই কাঁদতে হয়। ও মানুষকে কাঁদিয়েছে, ও মানুষকে কথা দিয়ে সে কথা রাখেনি। ও হচ্ছে 1 নম্বরের বিশ্বাসঘাতক, প্রত্যেকটা মানুষের বিশ্বাস নিয়েও খেলেছে। ও কাঁদবে না তো কে কাঁদবে? কে কাঁদবে বলো না? আজকে যদি আমি অপরাধ করি, আমার অপরাধেরও শাস্তি হবে, 100% আমার অপরাধের শাস্তি হবে। আমি যদি অপরাধ করে থাকি, আর আমি যদি অপরাধ না করে থাকি, আমাকে কে শাস্তি দেবে তোমরা বলো? তাই ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবনা চিন্তা করে সব কাজ করো, সমস্ত কাজ ভাবনা চিন্তা করে করবে, প্রত্যেকটা পা ফেলবে ভাবনা চিন্তা করে। কারণ তুমি আজকে যা করবে তোমাকে কর্মফল হিসেবে সমস্ত ফেরত পাবে, সমস্তটাই ফেরত আসবে। যে যা করবে, যে যা করবে, আজকে ওকে নিয়ে প্রত্যেকে কেন ভিডিও করবে? আজকে তো টেপিকে নিয়ে ভিডিও করছিল, তোমার হচ্ছে টেপির হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করছিল, ওকে নিয়ে কেন করবে? কিছু নিশ্চয়ই করেছে, হয় ভালো কিছু হলে ভালো কিছু চর্চিত হবে, মন্দ কিছু করলে মন্দটাই হবে। ও যেটা করেছে সেটা। আমি তো নিজে ওর দুঃখে কেঁদেছিলাম যে স্বামীকে ছেড়ে যেও না। পাত্তা দিয়েছিল না। বরের ভাত খাবো না মা গো,
বল না বাবা কে, তারপর কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। কেন ওকে কেউ বিশ্বাস করছে না? একটা মহিলা তার স্বামীর কাছে নির্যাতিত হয়েছে, সে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, কেন তাকে কেউ বিশ্বাস করছে না? এই প্রশ্নটার উত্তর আছে তোমাদের কাছে? ও জানে অত্যাচার মানে কি? ও টেপির অত্যাচারের গল্প নিয়ে ও টেপির শ্বশুরবাড়ির লোককে ধুয়ে মুছে খেয়েছে। ও জানে অ্যাকচুয়ালি অত্যাচার কাকে বলে? জানে? জানেই না। ও অত্যাচারের ওটাকে ও কোনোদিন চোখে দেখেনি, অথচ ও স্বামী নির্যাতনের গাল গল্প নিয়ে লোকের কাছে বসে। একটা বাচ্চা অ্যাডপ্ট করার ক্ষমতা ওর নেই, অথচ ও অন্য বাচ্চাকে গিফট দিলে সেই গিফটগুলোকে অনাথ আশ্রমে দিয়ে আসতে বলে। অথচ ও বাটি পেতে সবার কাছে ভিক্ষা নিয়েছে। কোনটা ও কোন অপরাধটা করেনি ওয়াইটিতে যে অন্য ক্রিয়েটারকে ও বলবে? ওর কোনো বলার মুখ নেই, ওর কোনো বলার মুখ ছিল না। এই তোমাদের মতো কিছু ফালতু ভিউয়ার্স, ফালতু, আমি তোমাদেরকে বলছি, কিছু ফালতু ভিউয়ার্সের জন্যে ওর আজকে এই বারন্ত। আজকে এই বারন্তর জন্যে তোমরা দায়ী, কারণ তোমরা ওকে নোংরা পথে ঠেলে দিয়েছো। এই নোংরা, এই ভিউজ, এই টাকা, এই পয়সা, এর লোভ তোমরা ধরিয়েছো। তোমরা ওর যে কোনো বিষয়টাকে সেটাকেই অ্যাপ্রিসিয়েট করেছো, ওর নোংরা করলে সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেছো, ওর ভালো কিছু করলে সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেছো। তোমরা নোংরাটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করছো, সেই কারণে ও আর নোংরাতে বেশি নেমে গেছে। লোভ, তোমরা ওর প্রয়োজনের বেশি ওকে টাকা দিয়েছো, ওর যতটা না প্রয়োজন তার থেকে বেশি টাকা ওকে তোমরা দিয়েছো, সেই কারণে ও ধরাকে সরা জ্ঞান করেছে। তোমরা আগে পিছে চিন্তা করোনি, তোমরা বলোনি যে তুমি যে এতটা টাকা তুলছো, কত তুলেছো না তুলেছো, তুমি কি হচ্ছে, কতটা খরচ করছো, অন্তপক্ষে সবাইকে জানিও। সেগুলোর কৈফিয়ত তোমরা নাওনি, তোমরা বলোনি, তোমরা হিসাব চাওনি, তোমরা প্রত্যেকটা পদক্ষেপে ভুল করেছো। আজকে ওর এতটা নোংরামিতে, এত অ্যাডামেন্ট, এতটা ওর সাহস এই তোমাদের মতো ভিউয়ার্সের জন্য ওর বেড়েছে। কি করলে জানো? ওকে বাধ্য করলে ওর পায়ে ওকে কুরুল মারতে, কারণ তোমরা লোভ ধরিয়ে দিয়েছো। তুমি এটা করো আমরা তো আছি, তোমরা এটা করো আমরা তো আছি, তুমি এটা করো আমরা তো আছি। এই যে তুমি এটা করো বলতে বলতে ঠেলতে ঠেলতে ওকে এমন জায়গায় নিয়ে গেছো। ওর তো লোভ, ওর ভেতরের লোভ। একটা জিনিস, একটা মহিলার না আছে একটা বাচ্চা, না আছে বরের ভালোবাসা, মানে ও বলছে ওর বড়কে ভালোবাসে না, নোংরা গালাগালি করে, না আছে শ্বশুর শাশুড়ি, মা বাবার কাছে ও ভালোবাসা পায়নি, সেই গল্পও ও করেছে। ওর তিনটে বোন বলে ওর বাবা মা বিশেষ করে ওকে সেভাবে ভালোবাসেনি, বাবা একটু ভালোবাসতো, আর মা সারাক্ষণ অন্য বোনদের দায়িত্ব ওর ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। তাহলে সেই মেয়েটা কি করে এত মানুষকে নোংরা কথা বলতে পারে, এত মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলতে পারে? কি করে পারে? আমি যদি আঘাত পেয়ে থাকি তাহলে তো আমার তো সেই জায়গাগুলো নরম থাকবে। আমি তো মানুষকে কিছু বলার আগে 10 বার ভাববো, আমিও তো একটা দিন এরকমের মধ্যে দিয়ে গেছি, কি করে বলছি আমি এই কথাগুলো? তাই আমি ভাবি কী করে বলে, আমি জানি না। চলো আমি ভিডিওটা এতটুকুই রাখলাম। তাই কর্মফল অবশ্যই রিটার্ন ব্যাক আসবে, সেটা আমার ক্ষেত্রেই হোক, সেটা অন্য ক্ষেত্রেই হোক। কর্মফল, তুমিও তোমার কর্মফল রিটার্ন ব্যাক পাবে। এই যে মানুষকে নোংরামি করার জন্যে যে সুড়সুড়ি দিচ্ছ, দেখো তোমাদের এখন কতটা কষ্ট হচ্ছে, কারণ তোমরা যাকে উৎসাহ দিয়ে এতটা নোংরামির পথে ঠেলে দিয়েছো তার এখন অধঃপতন হচ্ছে। আর ভালোবাসার মানুষের অধঃপতন হলে সেই সব মানুষের মনের ভেতরে কতটা কষ্ট হয় সেটা আমার জানা আছে, তোমরাও কষ্ট পাচ্ছ, কারণ ওই অধঃপতনে তোমরা ঠেলে দিয়েছো, আর কষ্টটা তোমরা পাবে না। তাই হয় সব হিসাব এখানে সমান 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 হয়ে যাবে, তোমাকে 0 করে তবে ওপরে যেতে দেবে, দরজা খুলবে। চলো টাটা বাই বাই। ভিডিওটা কি ভালো লেগেছে? হ্যাঁ, একটু বেশি কথা বলে ফেলি, মানে মনে হয় যেন তোমাদের সাথে আমি তো আরও ঘন্টা 2 গল্প করে ফেলতে পারবো। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অনেক হাসিয়েছি, 2-3 দিন ধরে শুধু হাসাচ্ছি, আজকে সিরিয়াস কথাগুলো মন দিয়ে শোনো।